আসুন আজকে আমরা কীভাবে আদর্শ আঙুরের জন্য মাটি তৈরি করব সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। তো আমরা কীভাবে নার্সারিতে মাটি তৈরি করি সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসুন, এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন 8 গামলা মাটি, 4 গামলা আছে আপনার পুরনো গোবর সার, আর তাতে দিয়েছি আমরা 2 গামলা বালি আর আপনার 2 গামলা ধানের চিটি। এইভাবে মাটিটা প্রস্তুত করব আঙুরের জন্য। এই সময়টা যারা আঙুরে মাটি তৈরি করেনি, 2খানা মাটি, 1খানা পুরনো জৈব সার, 1টা বালি, 1টা হলো ধানের চিটি। ধানের চিটির বদলে আপনার কোকোপিট দিতে পারেন। আমরা চিটিটা ব্যবহার করি, আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় বলে। দেখুন, এটা যে মিলের যে তুষ বলে ফাটা চিটে, সেই ফাটা চিটে। তো এর সাথে আমরা কী কী পাই দেবো, এর সাথে অল্প পরিমাণে দেবো আমরা 100 গ্রামের মতো ফসফেট পাই দেবো, যেটা সিঙ্গেল সুপার ফসফেট। বেশি দেবো না, অল্প অল্প পরিমাণে দেবো, ঠিক আছে। আর এখানে দেবো আমরা কিছু ম্যাগনেসিয়াম সালফেট আর সালফার, এটা দেবো 100 গ্রামের মতো। তারপরে যেটা দেবো আমরা ফিউডালটা অবশ্যই দেবো, এটা আমরা 50 গ্রামের মতো দেবো। দেখুন, কেন আঙুর যে কাটিং নষ্ট করতে পারে। আর তার সাথে দেবো মাটিতে যদি কোনো নোনার ভাগ থাকে, তো এর সাথে দেখুন অনেক কিছু দেওয়া আছে, যেমন জিঙ্ক আছে, সালফার আছে, বোরন আছে, ক্যালসিয়াম আছে, অনেক কিছু দেওয়া আছে এতে। তো এটা দেবো আমরা 50 গ্রামের মতো। হয়ে গেল। আর মেন যে জিনিসটা দেবো সেটা হলো আপনার এমওপি পটাশ দেবো আপনার 100 গ্রামের মতো। কেননা আমাদের দেখুন, আমাদের মাটিতে প্রচণ্ড নাইট্রোজেন থাকে, আর তাতেও আমরা যে পুরো গোবর সারটা দিচ্ছি তাতেও প্রচণ্ড আপনার নাইট্রোজেন। তার ফলে আপনার একটু মাটিতে একটু পটাশের ভাব চাই, তার জন্য পটাশ দিয়ে দিলাম। এইভাবে আজকে আমাদের মাটি প্রস্তুত করা রেডি করে নেব। এইবার সুন্দর করে আমরা কী করবো, এই মাটিটা সুন্দর করে মিক্স করে নেব। হ্যাঁ, আমরা এইভাবে মাটিটা সুন্দর করে, ধরুন এটা মিক্স করে নিলাম, সুন্দর করে মাটিটা প্রস্তুত করে নেব। এটা কিন্তু আপনার আঙুরের আদর্শ একটা মাটি। অনেকে বলে অনলি কোকোপিট, অনেক রকম কিছু বলে। আমরা দেখুন এতে এমন কোনো জিনিস দেয়নি, এতে ঘাটতি রাখিনি আঙুরের জন্য। আর এতে যে মাটিটা দিয়েছি আমরা বেলি 10 মাটি। তো এইবার দেখুন, আমরা যে আঙুরের যে প্যাকেটটা করবো সেটা হলো আমরা যে 6-7 যে একটু বড়ো প্যাকেট, সেই বড়ো প্যাকেটে আমরা এইভাবে মাটিগুলো ভরে নেব। তো দেখতে পাচ্ছেন, এইভাবে ভরে নেওয়ার পরে আমরা এতে কি করব, ধাবাই পুরো একদম টাপে পুরো জল দিয়ে দেবো। জল দেওয়ার পরে এই যে সারগুলো আমরা কিছু রাসায়নিক ব্যবহার করেছি, এইগুলো এর যে অতিরিক্ত ক্রিয়াটা নষ্ট হয়ে যাওয়ার পরে দেখুন আমরা এই আঙুর গাছে আপনার কাটিং বসাবো। সকালবেলা উঠে তুমি কেয়ার কাটিং বসাচ্ছ? সকালবেলা আমি আপনার এর আগে মাটি তৈরি করেছিলাম, দেখুন। আর মাটি তৈরি করার পরপরই আমরা এতে ওয়েস্ট ডিকম্পোজারের যে জল সেটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পরে আমরা 2 দিন রেখেছি এটা প্যাকেটটা। 2 দিন রাখার পরে আমরা প্রত্যেকটা কাটিং যখন বসাচ্ছি, এখানে আছে আপনার এই বেডটা আছে, এখানে আছে প্রায় 300 পিসের মতো আপনার বাইকুনুর কাটিং বসানো রেডি হয়ে গেছে। আর বাইকুনুর মোটামুটি এই অবধি আছে। তারপর একটা আপনার অস্ট্রেলিয়া অল্প কিছু হয়েছে, অস্ট্রেলিয়া গ্রিন লং। তারপরে আমরা বসাবো আপনার ফিলিপসির ব্ল্যাক। এখনো 3-4খানা জাত বসাতে বাকি আছে। আমরা যে কাটিংটা বসাচ্ছি দেখুন, একটা গিট, 2, 3, 3খানা চোখ আছে। তো আঙুর মূলত আপনার এই শেকড়ের থেকে গিটি থেকে আপনার শেকড় ছাড়ে, এই যে প্রত্যেকটা গিট, এই গিটির থেকে শেকড় ছাড়ে। তো আমরা এই কতটা রোপণ করব, কতটুকু বসাবো, আপনারা দেখুন। আমরা এখানে 1 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর উপর থেকে আবার 1 ইঞ্চি নিয়ে নেবো, ঠিক আছে। সেই যে পরিমাণে আমরা এখানে বসাবো। এই সুন্দর করে একটু হাত হালকা করে চেপে দেবো, বিশাল একটা চাপ না, এই চেপে দেবো। চেপে দেওয়ার পরে আমাদের যে অ্যালোভেরা যে জল আমরা বালতিতে গুলিয়ে রেখেছিলাম চুপিয়ে, সেই অ্যালোভেরার জলটা আমরা প্রত্যেকটা গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবো, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হলো এই যে ভ্যারাইটিগুলো আপনারা দেখছেন আমরা যে কাটিং রোপণ করছি, তো এগুলো কিন্তু আপনারা ভাববেন না যে আমাদের নাসিকের ভ্যারাইটি। এগুলো কিন্তু পার্শ্ববর্তী বাংলাদেশে প্রচণ্ড হারে সাকসেসফুল দেখা গিয়েছে। আমরা সঠিক মাদার প্ল্যান দেখে তারপরে কিন্তু আমাদের জাত কালেকশন করে মাদার প্ল্যান বসানো। তো মাদার প্ল্যান বসানো, আর এবারই আপনারা তার রেজাল্ট দেখতে পাবেন। আমাদের যে মাদার প্ল্যান্টে আপনারা ভরপুর পরিমাণে মাদার প্ল্যান্টের ফল দেখতে পাবেন, তার আপডেটই আপনাদের মাঝে তুলে ধরবো। তো এই যে ভ্যারাইটিগুলো, এগুলি সবই আপনার বিদেশি ভ্যারাইটি, যেমন ফিলিপসের আছে, অস্ট্রেলিয়ার আছে, বাইকুনুর আছে, এগুলো সব বিদেশি ভ্যারাইটি। সবই আমরা বিদেশি ভ্যারাইটি নিয়ে কাজ করছি। দেখুন, আমাদের এখানে ইতিমধ্যে আমরা দেখেছি প্রচুর হারে আমাদের নাসিকের ভ্যারাইটি, যেমন অনুষ্কা, কলন, আরও এরম ধরনের অনেকগুলো ভ্যারাইটি, সরিতা বেলাক, এরম ধরনের অনেকগুলো ভ্যারাইটি আমাদের এখানে প্রচণ্ড হারে কমার্শিয়াল ফার্মিং করছে, অনেকে নার্সারি চালাচ্ছে এইসব ভ্যারাইটিগুলো নিয়ে। কিন্তু এখন অবধি কিন্তু কোথাও আমরা ভালোভাবে এখনও ফল দেখতে পাইনি। কিন্তু আপনারা দেখবেন
পার্শ্ববর্তী ইউটিউবেতে গুগলেতে যদি আপনারা ইন্টারনেটে দেখেন যে পার্শ্ববর্তী বাংলাদেশে প্রচণ্ড হারে আপনার এই ধরনের আঙুর তারা ভীষণ হারে ফলন ফলাচ্ছে। তো সেই জন্য আমরা এই ভ্যারাইটিগুলো কালেকশন করে নিয়ে এসে আমরা মাদার প্ল্যান্ট বসাইয়ে তার থেকে আমরা কাটিং চারা তৈরি করছি। এই যে ভ্যারাইটিগুলো আপনারা অরিজিনাল ভ্যারাইটি চারা আমাদের কাছে পেয়ে যাবেন। দেশ বিদেশে দেখা যায় ওরা কত সুন্দর পলি হাউস ঘর করে রাখে, তারপরে ওরা বিভিন্ন ধরনের কাটিং গাছ রোপণ করে। তো আমরা কেন পারি না? এই জন্য পারি না আমরা যে আমরা এই যে আঙুরের কাটিংগুলো আমরা বসাইছি এর ভিতরে বিদেশি ভ্যারাইটি, তো এই আমরা পরবর্তী আমাদের গাছ তুরন্ত আমাদের ছেলে যাবে, আবার আমরা এখানে আবার অন্য কিছু ভ্যারাইটি আবার এখানে এই বেডে রেখে দেবো, এই যে বেডটাই। তো এই জন্য আমরা পলি হাউস পার্মানেন্টলি পলি হাউস ঘর করতে পারি না। তো আমাদের পলি হাউসটি দেখে আপনাদের কেমন লাগলো তো কমেন্টে অবশ্যই জানাবেন। আর এটাও কিন্তু পলি হাউস তৈরি হবে অলরেডি। দেখুন আমরা সুন্দর করে বাঁশের চোটা কত সুন্দর করে গোল করে দিয়েছি। এটাও কিন্তু আমরা আঙুরের কাটিং বসবে, এখনও দুখানা ভ্যারাইটি এতে আঙুরের কাটিং বসবে, তারপরে এটাও আমরা পলি হাউস করে দেবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন।